ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি থেকে মুম্বাইগামী একটি বিলাসবহুল রাতের ট্রেন। মধ্যরাতে ট্রেনটি একটি নির্জন স্টেশনে কয়েক মিনিটের জন্য থামে। ট্রেন আবার চলতে শুরু করার কিছুক্ষণ পর একজন যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন। একটি ভিআইপি কেবিনে দেশের বিখ্যাত বিজ্ঞানী ড অরবিন্দ শর্মা মৃত অবস্থায় পড়ে আছেন। কিন্তু কেবিনের দরজা ভেতর থেকে লক করা, জানালাও বন্ধ। কারও জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। মামলাটি পৌঁছে যায় সিআইডির কাছে। এসিপি প্রদ্যমান, দয়া এবং অভিজিৎ দ্রুত ট্রেনে ওঠেন। প্রদ্যমান চারদিকে তাকিয়ে বললেন, দয়া, কেউ ট্রেন থেকে নামতে পারবে না। সবাইকে নিজ নিজ আসনে থাকতে বলো। দয়া সঙ্গে সঙ্গে পুরো ট্রেন সিল করে দেন। অভিজিৎ কেবিনের ভেতর খতিয়ে দেখতে গিয়ে টেবিলের নিচে একটি ছোট্ট কাগজ খুঁজে পান। সেখানে মাত্র একটি সংখ্যা লেখা, 13। প্রদ্যমান বললেন, এটা হয়তো খুনির রেখে যাওয়া সংকেত। ঠিক তখনই ট্রেনের সব আলো হঠাৎ নিভে যায়। কয়েক সেকেন্ড পর আলো ফিরে আসতেই দেখা যায় ক্যাবিনের ভেতরে থাকা সেই কাগজটিও রহস্যজনকভাবে উধাও। দয়া বিস্মিত হয়ে বললেন, স্যার, আমরা তো ক্যাবিন থেকে এক মুহূর্ত বের হইনি, তাহলে কাগজটা গেল কোথায়? এসিপি প্রদ্যমান শান্ত গলায় বললেন, খুনি এখনও এই ট্রেনেই আছে, আর সে আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। ট্রেনটি তখন একটি দীর্ঘ অন্ধকার টানেলের ভেতরে প্রবেশ করে, আর দূরে ভেসে এল এক অজানা মানুষের হাসির শব্দ। অন্ধকার টানেল পেরিয়ে ট্রেনে আবার আলো জ্বলে ওঠাল। এসিপি প্রদ্যমান, দয়া এবং অভিজিৎ দ্রুত পুরো ট্রেন তল্লাশি শুরু করলেন। অভিজিৎ যাত্রীদের তালিকা পরীক্ষা করতে গিয়ে দেখলেন 13 নম্বর কেবিনের একজন যাত্রীর পরিচয়পত্র নকল, কিন্তু সেই যাত্রী নিজের আসনে নেই। ঠিক তখনই দয়া ট্রেনের শেষ বগির কাছে একটি কালো ব্যাগ খুঁজে পান। ব্যাগ খুলতেই বেরিয়ে আছে একটি ল্যাপটপ, নকল পরিচয়পত্র এবং বিজ্ঞানী ড অরবিন্দ শর্মার গোপন গবেষণার নথি। এসিপি প্রদ্যমান বললেন, এটা সাধারণ খুন নয়। গবেষণার তথ্য চুরি করার জন্যই ড শর্মাকে হত্যা করা হয়েছে। হঠাৎ ট্রেনের ছাদে কারো দৌড়ানোর শব্দ শোনা গেল। দয়া চিৎকার করে বললেন, স্যার, খুনি পালাচ্ছে। দয়া ও অভিজিৎ ট্রেনের ছাদে উঠে রহস্যময় ব্যক্তির পিছু নিলেন। দ্রুত গতির ট্রেনের ওপর শুরু হল রোমাঞ্চকর ধাওয়া। শেষ পর্যন্ত খুনি ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে দয়া তাকে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে একটি আন্তরাষ্ট্রিক অপরাধ চক্র তাকে ডক্টর শর্মার ভেতর আছে খুন নিয়েছে। শর্মার গবেষণা চুরি করার জন্য ভাড়া করেছিল। ধরা পড়ার ভয়ে সে বিজ্ঞানীকে হত্যা করে এবং 13 সংখ্যাটি লিখে তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করে। এসিপি প্রদ্যমান শান্তভাবে বললেন, অপরাধ যত নিখুঁতই হোক, সত্য একদিন না একদিন সামনে আসবে। বিস্মিত হয়ে অভিযুক্তে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ড শর্মার গুরুত্বপূর্ণ গবেষণাও নিরাপদে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। শেষে প্রদ্যমান তার টিমের দিকে তাকিয়ে বললেন, ভালো কাজ দয়া, ভালো কাজ অভিজিৎ। আরেকটি রহস্যের সমাপ্তি হল, কিন্তু মনে রাখো, অপরাধ কখনো ঘুমায় না।